নামাজ হচ্ছে আপনার দেহের যাকাত। নামাজ হচ্ছে বান্দার দেহের যাকাত। নামাজ হচ্ছে আপনার হাতের যাকাত। নামাজ হচ্ছে আপনার চোখের যাকাত। নামাজ হচ্ছে আপনার জবানের যাকাত। নামাজ হচ্ছে আপনার হাঁটুর যাকাত। নামাজ হচ্ছে আপনার পায়ের যাকাত। নামাজ হচ্ছে আপনার কপালের যাকাত। নামাজ হচ্ছে আপনার মাথার যাকাত। নামাজ হচ্ছে আপনার আমার দেহের যাকাত। দেহের যাকাত, দেহের যাকাত। সুবহানাল্লাহ। সেজন্য নামাজ পড়লে রূহানি শক্তি বাড়ে। সুবহানাল্লাহ বলি। কখনো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এমনি এক রকমের অনুভব ওযু করার পরপরই মানুষের ভিতর কেমন যেন একটা পবিত্র পবিত্র শান্তির প্রভাবের অনুভব চলে আসে। ওযু করার পরে সহজে কিন্তু কেউ কারোর সাথে ঝগড়া করতে চায় না। সেজন্য আমি অনুরোধ করব, আল্লাহ পাক আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন, অর্ধেক হায়াত তো শেষ, জানি না কার ভাগ্যে আর কতটুকু বিষয় আছে। শেষ যাত্রায় আপনার আমার শরীরে যে কাপড়টা নিয়ে আপনি আমি চিরতরে কবরের মধ্যে শুয়ে থাকব, হয়তো সেই কাপড়টা এখন বাজারের কোনো দোকানের কাপড়ের ভাঁজের মধ্যে পড়ে আছে, চলে এসেছে দোকানে, শুধু আমাদের মৃত্যুর খবরটা আসা বাকি, একজন গিয়ে সে কাপড়টা কিনা বাকি। হয়তো আপনি আমি সেই রাস্তা দিয়ে বারবার হেঁটে যাচ্ছি দিনে, যে রাস্তায় পাশে কবরস্থানে আপনাকে আমাকে আজীবন শুয়ে থাকতে হবে। হয়তো জীবিত থাকা অবস্থায় এই চোখ দিয়ে সেই জায়গাটা অনেকবার দেখেছি, যে জায়গায় আপনাকে আমাকে কবরগ্রস্ত করা হবে। অনুরোধ করে বলে যায়, এই পৃথিবীর কেউ কাউকে বেশি দিন মনে রাখে না। একটু খেয়াল করে দেখেন কত আপন মানুষ বিদায় নিয়েছে, কে কতদিন মনে রাখছে। আমরা যেরকম তাদেরকে মনে রাখি নাই, তারাও আমাদেরকে মনে রাখবে না পরবর্তী প্রজন্ম। কিন্তু যদি রবের প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারি, এই দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ এমন ভাবে ভালোবাসা সৃষ্টি করে দিবেন, আজীবন আপনাকে আমাকে শ্রদ্ধার সাথে মানুষ মনে রাখবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তো সেজন্য আমি অনুরোধ করব, ঝগড়া তর্ক এই সেই যা আছে, এগুলোতে কারো কোনো ফায়দা এই পর্যন্ত হয়? সেজন্য ঝগড়া দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করার চেষ্টা করব। নবী রাহমাতুল্লিল আলামিন অল্প সময়ে যে মাধ্যমগুলোর মাধ্যমে আল্লাহ ইসলামের বাণী সর্ব জায়গায় পৌঁছায় দিয়েছেন, মানুষের দিল ঘেমেছে সবচেয়ে বেশি নবীর সুন্দর ব্যবহার এবং চরিত্র দেখে।